6 বছরেও শেষ হয়নি নির্মাণাধীন সেতুর কাজ, অথচ 1 বছরের মধ্যে এই কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটির। নকশায় ত্রুটি এবং শেখ হাসিনার পতনের পর ঠিকাদার আত্মগোপনে চলে যাওয়ায় এলাকাবাসীর প্রাপ্তি এখন হতাশায় নিমজ্জিত হয়েছে। ধামরাই সম্ভাগ ইউনিয়নের বুক চিরে বয়ে চলা বংশী নদী আলাদা করেছে ফুকুটিয়া ও দেবশাই গ্রামকে। নদীর দুপারে সবুজ প্রান্তরে বসবাস 30,000 মানুষের। সৌন্দর্যে ভরপুর এই গ্রামগুলোতে যাতায়াতের পথটা এতটা সহজ নয়। নদীতে মাত্র একটাই খেয়া নৌকা। কেউ বিপদে পড়লে বা অসুস্থ হলে দুর্ভোগের অন্ত নেই এই জনপদের মানুষের। আমাদের ওই পার থেকে 1000-এর উপরে ছাত্র আসে, এই পারে স্কুলে আসে। প্রতিদিন মনে হয় যে 1 থেকে 1,500 মানুষের যাতায়াত আছে এইখানে। এই বাচ্চাদের বিশেষ করে স্কুলে যারা আসে তাদের যে সমস্যা, বর্ষা মাস আসলে যে করুণ দৃশ্যটা, নৌকা ডুবে যাইব এরকম মনে হয়। হ্যাঁ, খুবই সমস্যা। আমি ছেলে নিয়ে পার হতে যে দেখা গেছে যে ছেলের পাটা মাচার ভিতরে ঢুকে গেছে, দুই বাঁশের মাঝখানে ঢুকে যাওয়াতে আমার বাচ্চা পড়ে যাচ্ছিল। তা আমি দেখলাম, আমি যদি তখন ওই মুহূর্তে না ধরতাম তাহলে আমার বাচ্চার পা ভেঙে বা একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতো। আমাদের ব্রিজটা 2019 সালে শুরু হয়েছিল, আর শেষ হওয়ার কথা ছিল 2020-এ। আর এখন প্রায় 25 সালে শেষ, 25 সাল শেষই, 26 সালে এসে পড়ছে, এখনও কাজ শেষ হয় নাই। তো আমাদের প্রতিদিন কলেজে স্কুল যেতে অনেক অসুবিধা হয়। তো আমাদের সরকারে আমার কাছে এটাই থাকবো যে আমাদের ব্রিজের কাজটা অতি তাড়াতাড়ি সম্পন্ন করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2019 সালে শুরু হয় এই সেতু নির্মাণ কাজ। 2020 সালের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ করার কথা থাকলেও দফায় দফায় সময় বাড়িয়েও তা গড়িয়েছে 25 সাল অবধি। তবে এখনও অর্ধেকও শেষ হয়নি সেতুটির নির্মাণ কাজ, যে কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষার্থীদের দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। যেমন আমাদের কৃষিকাজ করবা গেলে অনেক কিছু, যেমন পারাপার করার সমস্যা। ব্রিজ হলে ওপারের মাল এপারে আসবো, এপারের মাল এই যে মানুষে বাজারেতে মাল টাল কিনে বেচা বা আনে টানে, এগুলো পারাপারি করতে অনেক সমস্যা হয়। যদি একটা রোগী ইমার্জেন্সি হয় তখন তার মেডিকেলে নেওয়া অনেক সমস্যা। আর যদি আমাদের এই ব্রিজটা হয়ে যেত তাহলে তো গাড়ি টাড়ি চলতো। যাওয়া আসার জন্য আমাকে তো উপর না গেলে কোনো রকম কাজ সম্পন্ন হয় না। ওই যেমন আমাকে কালামপুরে হাট করতে হয়, ধামরাই হাট করতে হয়, স্কুল করতে হয়, আমাকে সব উপার। এবার আমাদের কিচ্ছু নেই, নাই বলতে কিছু নেই। শুধু আমরা মানুষগুলি জনসাধারণ বাস করি। কিন্তু আমাদের এই গ্রামটা কিন্তু সম্ভাগ, আর ইউনিয়নটাও সম্ভাগ, অথচ আমরা অবহেলিত হয়ে পড়ি। উপজেলা এলজিইডি কর্মকর্তা বলছেন, সেতুটির নির্মাণ কাজ শুরুর পর ধরা পড়ে নকশা ত্রুটি, যা ঠিক করতেই কেটে যায় দীর্ঘ সময়। আর সরকার পতনের পর পালিয়েছেন ঠিকাদার। তবে 26 সালের মধ্যেই কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমাদের ডিজাইন সংক্রান্ত কিছু জটিলতা ছিল, যে কারণে কাজটি বিলম্ব হয়েছে। তো আরও কিছু ফ্যাক্ট ছিল, যেমন হচ্ছে ফেসি সরকার বিদায়ের পরে ঠিকাদার দীর্ঘদিন পলাতক ছিল, যাদের সাথে আমরা ঠিকা চুক্তি মোতাবেক বিভিন্ন সময় যোগাযোগ করেছি, এবং যার ফলশ্রুতিতে তারা আবার পুনরায় কাজটি এখন শুরু করেছে। এবং এখন পর্যন্ত আমরা 4টি গার্ডারের কাজ কমপ্লিট করেছি, এবং প্রথম স্পেনের মিডল স্পেনের কাজটি অলরেডি শেষ হয়ে গেছে গার্ডারের। আমাদের প্রথম স্পেনের কাজটি খুব শীঘ্রই শুরু হবে, এবং একই সাথে আমাদের যে অ্যাপার্টমেন্টের কাজ রয়েছে সে অ্যাপার্টমেন্টের কাজও চলমান রয়েছে। আমি আশা করছি যে 2026 সালের মধ্যে এই ব্রিজের কাজটি শেষ হবে। 2019 সালের ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা অ্যান্ড খোসেদা এন্টারপ্রাইজ, যার নির্মাণ ব্যয় ধরা হয় 5,70,00,000 টাকা। 2020 সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে 6 বছর। ফলে দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না ওই অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।